শুভ সকাল বন্ধুরা। দেখো আজকে সাজুগুজু করে কোথায় যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি আমরা। আমি আর মেয়ে যাচ্ছি আজকে। আর আমাদের বাড়ির থেকে আমার দাদা, আমাদের আমাদের মা, দিদি, আমার জায়ের ছেলে সবাই মিলে দেখো এই যে গাড়ি করে আমরা বেরিয়ে গেছি। আমরা যাচ্ছি বসিরহাটের উদ্দেশ্যে। তো সকাল সকাল বেরিয়ে গেছি। সকাল বলতে 9টায় বেরোবো ভাবছিলাম, কিন্তু সেই বেরোতে বেরোতে 10:30 বেজে গেছে। তো দেখো এবার গাড়ি নিয়ে আমরা বাস স্ট্যান্ডে দাঁড়ালাম। দাদা ওখান থেকে একটু মিষ্টি নিয়ে নিল। তো আমিও একটুখানি ভিডিও করে নিলাম। মেঘলা মেঘলা ওয়েদার, একটু হাওয়াও চলছে। উঠে গেলাম। আর যেহেতু এসি চলছিল, ওই জন্য আমার মেয়েটার একটু অসুবিধা হয় এসিতে, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। গরমের মধ্যে তো এসি ছাড়া যাওয়াও যাবে না। তো চলো। আর ওদিকে হচ্ছে জায়ের ছেলে সামনে বসেছিল। এরপরে আমরা বেরিয়ে গেলাম তেঁতুলিয়া ব্রিজ হয়ে, একদম সোজা চলে গেলাম বসিরহাটের উদ্দেশ্যে। তো বসিরহাট যাচ্ছি রাস্তাতে। আর এদিকে দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছিল, তারপরে আস্তে আস্তে ওর বড় মার কোলে শুয়ে পড়েছে। তো আমি বললাম ঠিক আছে, তুই শুয়ে শুয়েই চল। তো আমরা এই যে গাড়ি করে যাচ্ছি, গল্প করতে করতে যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে, তোমরা তো জানোই যে আমরা আমার গত ভিডিওতে তোমরা হয়তো জানতে পারো যে আমি গেছিলাম হচ্ছে আমাদের এক মাসিরে দেখতে গেছিলাম। সেই মাসি তো আজ আর নেই, পরলোক গমন করেছে। তো সেই মাসিকেই দেখতেই যাচ্ছি। তা মাসির বাড়ি হচ্ছে হাসনাবাদ। বসিরহাট রেখে তারপরে হাসনাবাদ যেতে হয়। তো হাসনাবাদেই যাব আমরা। আর আজকে ছিল মাসির শ্রাদ্ধ। তো সেই শ্রাদ্ধ শান্তির কাজেই আমরা যাচ্ছি হচ্ছে হাসনাবাদ। তো এই যে বসিরহাট ছেড়ে আমরা বেরিয়ে এসেছি, হাসনাবাদের ওই ব্রিজ দিয়ে যাচ্ছি। আমি যখন প্রথমে এসেছিলাম এখানে ব্রিজ ছিল না, নৌকো দিয়ে পারাপার হতো। আর এখন ব্রিজটা হওয়ার পরে অনেক সুবিধা হয়েছে। তো দেখো এবার আমরা কিন্তু চলে আসলাম মাসির। শ্রী ভগবান বললেন এইবারে 16টায় ধরো 21 টাকা ধরো 20 টাকা যায় ধরো। এরপরে দেখো সবাই মিলে ওরা কীর্তন করতে করতে গেল পুকুরে। দাদা যেহেতু শ্রাদ্ধের কাজ করেছেন, ওরা একবারে স্নান করে আসবেন। তো মাসির 2 ছেলে, ওনারা গেছেন, 2 দাদা। তো এবারে আমরাও পেছন পেছন চলে গেলাম। আর এখানে হচ্ছে মাসিদের পুকুর, এই যে পুরনো বাড়ি, এখানে মাসি থাকতো আগে। পরে ওই বাড়ি পরে বানানো হয়েছে। তারপরে এই যে যেতে যেতে ওরা তো আগে বেরিয়ে গেছে। আর যেতে যেতে এই দেখো ওদের মাসিদের বাড়ির ভিটেতেই রয়েছে রোয়াল ফল গাছ। তো আমরাও এখান থেকে রোয়াল ফল তুলে একটু খাচ্ছি, টেস্ট করছি কেমন লাগে। টক ঝাল, মানে টক টক তো লাগছেই। আর এটা ছোটোবেলায়, অনেক ছোটোবেলায় খেয়েছি। আমার বাপের বাড়ির ওখানে একটা গাছ ছিল, তো ওখানে গিয়ে আমরা শুধু এই ফল খেতেই যেতাম। তো আমার মেয়ে চেনে না, ওই জন্য মেয়ের জন্য কটা নিয়ে নিলাম। তো এরপরে দেখো দেখো খেজুর গাছে কী সুন্দর খেজুর হয়েছে, ছোট ছোট গাছে। তারপরে এই যে সোজা বেরিয়ে পাশ দিয়ে পুরো এই মাঠে চলে যাচ্ছি। মাঠের ওই দিকে হচ্ছে চিংড়ি মাছ, মানে হচ্ছে গলদা চিংড়ি, বাগদা চিংড়ির ভেড়ি। তো আমরা এই পাশ দিয়ে গিয়ে এই পাশে যে মাসিদের পুকুরটা আছে, এই পুকুরেই চলে আসলাম। তো এখানে পুকুরে এসে ওনারা স্নান করছে, আর ওইগুলো যা যা জলে দিতে হয় ওগুলো দিয়ে ওনারা স্নান করে নিচ্ছে। আর এই হচ্ছে দেখো মাসিদের পুরনো ভিটে। এখানে একটা বড় বাড়ি ছিল, এখন কিচ্ছু নেই, ফাঁকা। তো ওখানকার কাজ মিটিয়ে দেখো অনেকটা বেলা হয়ে গেছে। তো আমরা এই যে বাড়ির পথে এবার রওনা হব। বাড়ির পথেও ঠিক না, এক জায়গায় দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সেখানেই যাব। তো নেক্সট ভিডিওতে আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা বেরিয়ে গেছি। তো ভিডিওটা যেহেতু অনেকটা লম্বা, সেই জন্য বেশি আর লম্বা করিনি। আর এই যে এক দাদা আমাদের দিতে এসছে, দেখো শম্ভুদা আমাদের দিতে এসছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।